হ্যালো গাইজ, আমার নাম সৈকত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে টেক নিউজ স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে বলবো, যদি তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কেন কি এরকমই টেকনোলজি নিউজ আমি রোজ আনতে থাকি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট টেক নিউজ আজকে আসছে স্যামসাংয়ের থেকে। একদম কালকে টেক নিউজে এসেছিলো স্যামসাংয়ের থেকে, আজকের ফার্স্ট টেক নিউজে আসছে স্যামসাংয়ের থেকে। স্যামসাং বের করতে চলেছে একটা ফোল্ডেবল ফোন। একদম দুটো এর আগে ফোল্ডেবল ফোন অলরেডি বের করে দিয়েছে, এটা 3 নম্বর তাদের ফোল্ডেবল ফোন। একটা পেটেন্ট তারা করেছে, যেখানে ফোল্ডেবল ফোনটা দেখাচ্ছে হচ্ছে, দেখে নাও ছবিতে আমি যেরকম দেখাচ্ছি, হয়তো সাপের মতো এরকম বেঁকিয়ে বুকিয়ে করেছে ফোনটাকে। কীরকম বুঝতে পারছি না, ফিউচারে কেমন টাইপের ফোন হবে, এরকম পুরো সাপ হয়ে যাবে নাকি ফোনটা, এরকম বেঁকিয়ে বুকিয়ে তারপর হয়তো সাপের মতো গার্ডারের মতো ইউজ করে পকেটে নিয়ে চলে যেতে পারবো ফোন, তারপর চোরদের প্রবলেম হয়ে যাবে আর ফোন চুরি করতে পারবে না। যেরকম এখানে দেখিয়েছে ফোনটাতে দুটো ফোল্ডিং লাইন হয়েছে ক্যামশেল প্যাটার্নের মতো, যেরকম দেখতে পাচ্ছ ফটোটায়। তো দেখো, কিন্তু এটা একটা প্রবলেম আছে, এটা হচ্ছে পুরো ফোল্ড একদম, মানে যেটাকে বলে পুরো ফ্ল্যাট ডিজাইনে একদম ফোল্ড হবে না, একদম পুরো ফ্ল্যাট ডিজাইন আসবে না, একদম একটু একটু বেঁকে বুকে থাকবে সাপের মতো। তাহলে জানি না, এটা পেটেন্ট তো করে ফেলেছে স্যামসাং, কিন্তু কতটা এটা প্র্যাকটিক্যাল ইউজ করার জন্য দেখি এটা স্যামসাং কখন বের করে। আর বের করলে তো সেই 1.5 লাখ 2 লাখ টাকা হয়তো দাম হবে, আমাদের মতো ভাই ভিখারিদের জন্য কেনা এটা না। তো এই আছে এই নিউজটা। নেক্সট নিউজ আসছে হচ্ছে ওপোর থেকে। ওপো একটা স্মার্ট টিভি বের করতে চলেছে। সবাই এখন স্মার্ট টিভির রেসে পড়ে গেছে। রিয়েলমিও স্মার্ট টিভি বের করে দিল, আর ওয়ান প্লাসও স্মার্ট টিভি অলরেডি বের করে দিয়েছে। এখন আবার ওপো স্মার্ট টিভি বের করছে, সবাই স্মার্ট টিভি বের করছে। তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে স্মার্ট টিভির জন্য কি এক্সট্রা পয়সা দিতে চাও তোমরা? আমি একটু জানতে চাই, দেখে তুমি এক্সট্রা পয়সা দিতে চাও কিনা, নাকি ওই পুরোনো সিআরটি এলসিডি মনিটরই দেখতে চাও, দেখে একটু কমেন্ট করে জানাও। নেক্সট নিউজ আসছে হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S6 লাইট থেকে। অনেক বড় নাম, কালকেও বলেছিলাম একদম। এই ফোনটা, এই ফোন না সরি, এটা হচ্ছে একটা ট্যাবলেট, ঠিক আছে? হ্যাঁ, এই ট্যাবলেটটা আজকে অ্যামাজনে অলরেডি লিস্ট হয়ে গেছে, তো এটা প্রি অর্ডার করতে হলো। যাও, যদি একটা ট্যাবলেট যদি নিতে ইচ্ছা হয় একটু মিড রেঞ্জের মধ্যে, 30,000 টাকার মতো দাম হবে এটার, তো দাও গিয়ে প্রি অর্ডার করে দাও, তারপর মজা নাও ট্যাবের। তো নেক্সট নিউজ আসছে হচ্ছে শাওমির থেকে। টেক নিউজ হবে, শাওমির নাম থাকবে না, এটা তো হতেই পারে না। তো শাওমি লঞ্চ করতে চলেছে একটা 16 GB স্মার্টফোন। আচ্ছা, বুঝতে পারছি না কী হচ্ছে ব্যাপারটা পৃথিবীতে। 12 GB দেখলাম, প্রথমে তো 8 GB দেখলাম ওয়ান প্লাস আনলো, তারপরে তো 12 GB দেখলাম ওয়ান প্লাস আনছে, স্যামসাং আনলো, তারপর তখন 16 GB কী করতে চাইছে বুঝতে পারছি না। আমার পিসির র্যাম হচ্ছে 8 GB, মোবাইলের র্যাম হচ্ছে 16 GB। আমি বুঝতে পারছি না যে পিসি বেচে দেবো, বেচে দিয়ে নাকি একটা 12 GB 16 GB একটা স্মার্টফোন কিনে নেবো। কী হচ্ছে, পৃথিবী পুরো ঘুরে যাচ্ছে একদম। 16 GB স্মার্টফোন আনছে। লিক অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা মানে মি মিক্স সিরিজে হবে, কিন্তু মি মিক্স সিরিজ তো আমাদের ইন্ডিয়ায় আসেই না, সেই তো চায়নাতেই পড়ে থাকে, চাইনিজ জায়গায় চাইনিজই পড়ে থাকে। তো আনা দরকার আমার হিসেবে। মি মিক্স খুব ভালোই ইনোভেশন করে। তো দেখি ফোনটা যদি ইন্ডিয়ায় আসে তাহলে দেখি এই হাইপ তো থাকবেই। 16 GB স্মার্টফোন, ভবিষ্যতে ওয়ান প্লাসও গ্যারেন্টি 16 GB নিয়ে চলে আসবে স্যামসাং। সবাই এরকম করে 16 GB আনতে থাকবে, পুরো একদম ওরা পঙ্গপালের মতো 16 GB র্যাম বুঝবে, আর সবাইকে বলবে 16 GB র্যাম 16 GB র্যাম, ভেতরে কী থাকবে তার ঠিক নেই। তো ঠিক আছে, তো এই হচ্ছে এই নিউজটা 16 GB র্যাম নিয়ে হলো। নেক্সট নিউজ যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান প্লাস টিভির থেকে। ওয়ান প্লাসও টিভি বের করতে শুরু করে দিয়েছে, একটু বললাম ওপো টিভি বের করছে, তো ওয়ান প্লাসও টিভি বের করতে শুরু করেছে। সবাই টিভি বের করছে, টিভি কোম্পানিগুলো কী হবে ভগবান জানে, কিন্তু সব মোবাইল কোম্পানিগুলো টিভি বের করতে শুরু করে দিচ্ছে। পিট, যে ওয়ান প্লাসের যে ফাউন্ডার, সে অলরেডি টুইট করে দিয়েছে যে জুলাইয়ের 2 তারিখ এই যে টিভিটা সেটা লঞ্চ করবে ইন্ডিয়ার মধ্যে। তো দেখি টিভিটা কীরকম স্পেসিফিকেশান ওয়াইজ কী আসে, কিন্তু বলছে যে এটা নাকি অ্যাফোর্ডেবল হবে। আর প্রথমে যে দুটো যে টিভি বেরিয়েছিল ওয়ান প্লাসের, তার মধ্যে বলছে তার থেকে নাকি কম প্রাইস হবে। তো দেখি কতটা কম প্রাইস করে, আমাদের মতো মানুষের মতো যে মধ্যবিত্ত তারা নাকি পারচেস করতে পারে কিনা সেটা দেখা যাক, ইন্ডিয়ায় আসুক। নেক্সট নিউজ যেটা আসছে সেটা হচ্ছে একটা ওয়াইফাই রাউটারের ব্যাপারে। একদম রেডমি, Xiaomi আলাদা, রেডমি আলাদা, এই দুটো আমার মাথায় আসে না কিন্তু। কেন কি যখনই ফোন বের করে K30 Pro দেখলে তো কী করলো, হ্যাঁ রিব্র্যান্ডেড করে বের করে দিল, কিন্তু বলে নাকি আমরা আলাদা এনটিটি। যাই হোক, নিউজটা আসছে হচ্ছে রেডমির থেকে। রেডমি একটা Wi-Fi 6 রাউটার বের করতে চলেছে। Xiaomi অলরেডি 2খানা রাউটার বের করে ফেলেছে Wi-Fi 6-এর, এখন রেডমি আলাদা তাদের Wi-Fi 6-এর রাউটার বের করছে। অলরেডি এটা চায়নায় বের করবে, ইন্ডিয়া জানি না আসবে কিনা। যেটার প্রথম যে মডেলটা হবে সেটার নাম হবে হচ্ছে AX1800, এটার দাম হবে হচ্ছে $46। তো দেখে নাও এটা ইন্ডিয়া কনভার্ট করলে কেমন হয়, ইন্ডিয়া আসলে দেখি প্রাইসিংটা কেমন হয়। আর এটা যেটা মডেল আছে সেটা হচ্ছে AX3600, এটার প্রাইস হচ্ছে $82। তো এটা দেখি ইন্ডিয়া আসলে কীরকম প্রাইস হয়। Wi-Fi 6 তো ফিউচার হিসেবে খুব স্পিড, তো দেখি এটা কেমন প্রাইসিং হয়, প্রাইস তো খুব বেশি না কম, দেখি কীরকম ইন্ডিয়া আসলে হয়। নেক্সট নিউজটা আসছে Xiaomi থেকে। Xiaomi নিউজ, পুরো সারাদিন Xiaomi আর রিয়েলমি একদম পুরো একদম তাজঝাজ মাচিয়ে যায় পুরো একদম। তো Xiaomi নিউজ হচ্ছে Mi Band 5 আরও কটা কালার এসে গেছে, কালার দেখিয়ে দিয়েছে একদম রংবিরঙ্গি, একদম গিরিগিটির মতো। একটা ভালো সেটা হচ্ছে ওলেড ডিসপ্লে নিয়ে আসবে এটা, দেখতে পাচ্ছ হলুদ, লাল, সবুজ, কালো, পুরো রেনবোর মতো একদম কালার নিয়ে আসছে একদম। একটা ভালো NFC নিয়েও আসছে, ভালো হচ্ছে SPO2 সেন্সার নিয়েও আসছে। তো একদম
স্ট্রেস যদি বেশি নাও, যদি একটু শ্বাসকষ্ট প্রবলেম হয় তাহলে বলে দেবে তোমাকে যে তোমার শ্বাসকষ্ট হচ্ছে, দাঁড়িয়ে পড়ো এখন, আর বেশি দৌড়িও না, এইসব হবে। ডু নট ডিস্টার্ব মোড আছে, কেউ যদি ফোন করে, গার্লফ্রেন্ড যদি বেশি ডিস্টার্ব করে তোমাকে, তাহলে ডু নট ডিস্টার্ব টিপে দিয়ে আর ফোন করতে পারবে না, খুব ভালো জিনিস এসছে। আর জিনিস আসছে কাস্টম মেড অ্যাভেঞ্জার্স থিম আসছে, তো ভালো, যারা অ্যাভেঞ্জার্সের ফ্যান তারা এই জিনিসটা নিতে পারো, আর সবাইকে দেখাতে পারো এই দেখো আমার হাতে অ্যাভেঞ্জার্স হাল্ক আছে, তো খুবই ভালো জিনিস। নেক্সট নিউজ যেটা আসছে সেটা একদম পুরো ভগবান লেভেলের নিউজ, সেটা হচ্ছে আসুসের থেকে। আসুস ভগবান, আপডেট তো ছাড়ে একদম ভগবান লেভেলের বাগ দেয়। তো আসুস এবার বলছে যে ম্যাক্স প্রো M1 আর ম্যাক্স প্রো M2তে নাকি মিড জুনের মধ্যে নাকি অ্যান্ড্রয়েড 10-এর স্টেবল আপডেট চলে আসবে। আরে কেউ শাকবাজারে, কেউ উলুদে কী বলছে এইসব, আসুস নাকি বলছে যে মিড জুনের মধ্যে নাকি অ্যান্ড্রয়েড 10-এর স্টেবল আপডেট দিয়ে দেবে। দেখি কতটা স্টেবল হয়, ওটা নামে স্টেবল না সত্যিকারেরই স্টেবল সেটা দেখি, আমার তো আছে, ইউজ করে দেখবো, তারপর বলবো এক্সপিরিয়েন্স কেমন হয়েছে। তাই এটার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নাও একদম। নেক্সট নিউজ যেটা আসছে, দাঁড়াও পেপারটা দিক দিয়ে নিয়ে নিই, চলো পেপার নিয়ে নিয়েছি। এবার নেক্সট নিউজ যেটা আসছে সেটা হচ্ছে ভিভো Y50 দিয়ে। এটার বলছে লিক অনুযায়ী সেল স্টার্ট হচ্ছে জুন 10 থেকে। তো এটা কিছু স্পেসিফিকেশান এসছে, সেটা হচ্ছে ফুল HD প্লাস স্ক্রিন হবে, 6.53 ইঞ্চের একটা হোল পাঞ্চ ডিসপ্লে হবে, একটা এরকম ছোট্ট বিন্দি থাকবে, 8GB আর 128GB ইন্টারনাল নিয়ে আসবে, 8GB র্যাম হবে এটা, কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর নিয়ে আসবে, অনেক পুরোনো প্রসেসর, কী করছে এইসব এত পুরোনো প্রসেসর দিয়ে জানি না। আর ব্যাটারি খুব ভালো, 5000 mAh ব্যাটারি, সারাদিন পাবজি খেলবে তাও ব্যাটারি যাবে না। 15 ওয়াটের ফাস্ট চার্জিং আসছে, এইগুলোই চিন্দিগিরি, 15 ওয়াটের ফাস্ট চার্জিং। হ্যাঁ, আজকাল 18 ওয়াট তো নর্মাল, 18 ওয়াট দেওয়া দরকার ছিল, তাও ঠিক আছে মেনে নিলাম। কোয়াড ক্যামেরা সেট আপ দিচ্ছে, একদম ক্যামেরার মতো ক্যামেরা বেরোচ্ছে সব জায়গা থেকে, 13 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেল 2+2 ইউজলেস কেন দেয় কে জানে। তারপরে ফ্রন্টের যে ক্যামেরাটা ওটা হচ্ছে 16 মেগাপিক্সেল। তো ঠিক আছে, ভিভোর ফোন তো ক্যামেরা ওয়াইজ দেখি ভালো হতে পারে, দেখি তারপর বেরোনোর পর কীরকম এটার রিভিউ বেরোয়, তারপরে কীরকম এটার দেখি ক্যামেরা কী হয়। এলজি, তারপর একটা নিউজ আছে এলজির থেকে। এলজি বের করেছে 27 ইঞ্চের একটা QHD 75 হার্টজের রিফ্রেশ রেট মনিটর। তো ভালো, এলজি ভালোই মনিটর বের করে। 27 ইঞ্চের IPS QHD মনিটর, এটা 75 হার্টজের রিফ্রেশ রেট, 178 ডিগ্রি এটা ভিউইং অ্যাঙ্গেল, 5 ms রেসপন্স টাইম সাপোর্ট করছে এটায়, AMD Radeon FreeSync সাপোর্ট করছে, প্লাস HDR10 আছে। তো ভালো জিনিস, HDR10 কালার খুব ভালো আসবে, খুব যেটাকে বলে খুব পপ আউট করবে, ভিউইং অ্যাঙ্গেলস খুব ভালো হবে। USB Type-C দিচ্ছে, তার সঙ্গে দুটো HDMI পোর্টও দিচ্ছে। প্রাইস এটা রেখেছে হচ্ছে $450। তো এটা দেখি, এটা আমেরিকায় এখন লঞ্চ করেছে, এটা দেখি এখন ইন্ডিয়ায় আসলে কত টাকা হয় দেখি, তারপর যদি ইচ্ছা হয় তাহলে কিনবো, ঠিক আছে। তো তারপর যে নিউজটা আসছে সেটা হচ্ছে মোটোরোলা দুটো ফোন রিভিল করছে, Moto One Fusion Plus আর One Fusion। তো সেটা স্পেক্স আর প্রাইস কিছু লিক হয়ে গেছে। তো ওয়ান ফিউশন প্লাসের যে স্পেক সেটা শুনে নাও, সেটা হচ্ছে 6.53 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD, আর পপ আপ সেলফি থাকবে, ওপর থেকে চেক করে এরকম করে উঠে আসবে। তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730 প্রসেসর দিচ্ছে, এটা তো ভালো প্রসেসর, খুব ভালো এটার। 4 আর 6GB র্যামে আসবে, আর 64 আর 128GB ইন্টারনাল নিয়ে আসবে, তো ভালো জিনিস, খুব বড় বড় নাম্বার ফেলেছে। কোয়াড ক্যামেরা আছে, 4খানা ক্যামেরা একদম, 64 মেগাপিক্সেল স্যামসাংয়ের GW1 সেন্সার দিচ্ছে, বাকি যে 3খানা কি সেটা এখনও লিক বেরোয়নি কিছু। 5000 mAh ব্যাটারি দিচ্ছে, তো বড় বড় ব্যাটারি বেশ, সারাদিন পাবজি খেলবে। আর প্রাইস এটা যেটা রেখেছে ডলার হিসেবে সেটা হচ্ছে $356। তো দেখি এটা ইন্ডিয়ায় যখন আসে তখন ইন্ডিয়ায় কী প্রাইসটা হয় দেখার বিষয়। এটা মোটোরোলা তো প্রাইসিং একদম ভালো করে না, তো দেখি কী হয়। নেক্সট যেই ফোনটা সেটা হচ্ছে ওয়ান ফিউশন, মোটোরোলার থেকেই ওয়ান ফিউশনের যে ফোন সেটা 6.52 ইঞ্চ, এটা HD প্লাস 720p হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 নিয়ে আসছে, তো একটু পুরোনো প্রসেসর, কিন্তু ঠিক আছে ভালো, একদমই বেকার না, নর্মাল ইউজের জন্য খুবই ভালো। 3 আর 6GB র্যাম নিয়ে আসছে, আর 64 আর 128GB ইন্টারনাল মেমোরি নিয়ে আসছে। কোয়াড ক্যামেরা সেট আপ আছে এটা, তো এটার মধ্যে 48 মেগাপিক্সেল মেন, 8+5+2 মেগাপিক্সেল দিচ্ছে একদম, এখানেও ক্যামেরা এরকম করে বেরোচ্ছে। 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে, তো ঠিক আছে, একটু লো রেজলিউশন, তাও ঠিক আছে চলে যাবে। দামটা দেখি কেমন করে, যদি 9000 টাকা মতো করে তাহলে ঠিক আছে। প্লাস 5000 mAh একটা ব্যাটারি দিচ্ছে, এটাও বড় ব্যাটারি। প্রাইসিং এটার এখনও বেরোয়নি, দেখি প্রাইসিংটা কী করে, প্রাইসিংটার উপর নির্ভর করছে সব কিছু। নেক্সট যে নিউজটা বেরোচ্ছে সেটা হচ্ছে সলিড নিউজ একদম। DJI কোম্পানিটার নাম শুনেছো সবাই, DJI ড্রোন বের করে, ঠিক আছে। সেটাই কী হয়েছে, আমেরিকার ম্যানহাটেনে একটা ম্যানহাটেন জায়গা আছে নিউ ইয়র্কে, ঠিক আছে, সেখানে কী হয়েছে, $16,000 ড্রোন চুরি হয়ে গেছে, ব্যাস পুরো মেরে দিয়েছে, পুরো একদম শেষ করে দিয়েছে একদম। তো পুরো ডেসক্রিপশানটা বলি এবার, সেটা হচ্ছে রিসেন্টলি কী হয়েছে, রিসেন্টলি কিন্তু অ্যাপেল স্টোরেও চুরি হয়েছে, যেটা তুমি জানো মনে হয়, রিসেন্টলি অ্যাপেল স্টোরেও চুরি হয়েছে, এখন আবার এই DJI স্টোরেও চুরি হলো। তো দেখি কী হচ্ছে, সব জায়গায় চুরি হতে থাকছে, আমাদের এখানে তো চুরি হচ্ছে না, দেখি কীরকম ব্যাপারটা। তো এবার যে DJI যে চুরি যে হয়েছে, তো সেই যে ড্রোনগুলো সেগুলো
লিক অনুযায়ী বলছে যে একটার নাম হচ্ছে ইন্সপায়ার 1, একটা হচ্ছে ইন্সপায়ার 2, আর একটা হচ্ছে ফ্যান্টম 4 ড্রোন। তো ফ্যান্টম 4টা খুবই দামি ড্রোন, ঠিক আছে, 1 লাখের ওপর প্রায়। তো এত দামি দামি ড্রোন চুরি হচ্ছে, এমনিতে তো 12 লাখের মতো চুরি হয়ে গেছে, মানে 16,000 US ডলার, মানে প্রায় 12 লাখ কত একটা এরকম একটা আশেপাশে হবে, দেখে নাও একবার, এরকমই 12 লাখ কম না। তারপরও বেরোচ্ছে হচ্ছে আরেকটা জিনিস, দুটো জিনিস আরও এক্সট্রা চুরি হয়েছে ড্রোন ছাড়া, সেটা হচ্ছে DJI রেসিং এডিশন FPV গগলস, ওই চোখে পড়ার গগলস, ওই সব জিনিস। আর হচ্ছে একটা গিম্বল চুরি হয়ে গেছে, সেটা হচ্ছে রনিন এস গিম্বলও চুরি হয়ে গেছে, ক্যামেরার জন্য। এটা ফোনের গিম্বল না, এটা হচ্ছে ক্যামেরার গিম্বল। তো এইসব চুরি হয়ে যাচ্ছে আজকাল। তো এই ছিল আজকে টেক নিউজে, এটাই ভিডিও শেষ এই নিয়ে। তো বলো প্লিজ যে কেমন লাগছে ভিডিওগুলো, কমেন্ট করে প্লিজ জানিও, আর শেয়ার করে দাও সবাইকে, সবাই জানতে পারবে যে দিনে দিনে কীরকম টেকনোলজি নিউজ বেরোচ্ছে। ভিডিওটা প্লিজ লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করো তো কী করছো, সাবস্ক্রাইব করো, ফ্রি তো একদম। তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।